হ্যালো সবাইকে, আজকে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি মন থেকেই বানিয়েছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো প্রথমে দেখো, চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, আর ফ্রিজে ছিল যেহেতু সেই জন্য একটু জল ছেড়েছে। আর এখানে মাথাগুলো আমি একদম আলাদা করে রেখেছি, তোমরাও কিন্তু মাথাগুলো এইভাবে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু স্বাদ আরও বেশি হবে। তবে রসুন, পেঁয়াজ আর একটু আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমার একটু স্বাদের জন্য, বেশ ফ্লেভারটা ভালো লাগে। এখানে তোমরা এটা স্কিপ করতে পারো, দিলে কিন্তু খুব ভালো হবে। তারপরে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানিয়ে আমি আস্তে আস্তে মশলাগুলো আগে রেডি করে নেব। তারপর দেখো, মিক্সিটা ভালো করে ধুয়ে আমি এইখানে আবার একটা গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করলাম। এখানে আমি দিয়েছি সর্ষে আর পোস্ত। এখানে তোমরা কিন্তু কালো সর্ষের জায়গায় সাদা সর্ষে ব্যবহার করতে পারো। আর যেহেতু মিক্সি মেশিনের মধ্যে অনেকটা পরিমাণে মশলা লেগেছিলো, সেই জন্য আমি মশলাটাকে একটু জল দিয়ে ধুয়ে মশলাটাকে একটু লিকুইড করে নিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, আর কড়াইটা ভালো করে গরম হতে দেবো। গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছটাকে সেরকম খুব বেশি করে ভাজবো না, একদম কম করে ভাজবো। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা মানে একটু শক্ত হয়ে যায়, সেই টেস্টটা ভালো লাগে না। এবার দেখো, একদম ওপর থেকে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটাকে তুলে নিলাম। তেলটা একটু কমে গেছে বলে একটু তেলটা দিয়ে দিলাম। আর এখানে আমি ফোড়নে কী কী ব্যবহার করছি দেখো, শুকনো লঙ্কা দিয়েছি গোটা, তার সাথে গোটা গরম মশলা আর তেজপাতা। আর প্রথমে আমি চিংড়ি মাছের যে মাথার সাথে যে পেঁয়াজ লঙ্কার এগুলো পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে যাওয়ার পর আমি পোস্ত আর সর্ষের মিক্সচারটা দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ দুধ ইউজ করেছি, তোমরা যদি এখানে নারকেলের দুধ ইউজ করো আরও খেতে ভালো হবে। তো তারপরে ভালো করে মশলাগুলো কষিয়ে জল দেওয়ার পর যখন ফুটে যাবে, তারপরে আমি ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছু সময় কষতে দেবো। তোমরা একটু ঢেকে ঢেকে সময় নিয়ে কষবে, তাহলে খুব খেতে ভালো হবে। আর অবশ্যই নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। গরম গরম ভাত আর তার সাথে চিংড়ি মাছের এই রেসিপি দুর্দান্ত খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তত সময় ভালো থেকো। আর তোমরা কে কী দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখাতে।